নমস্কার। ইন্টেলিজেন্স ব্যুরো মানে আইবিতে একটা বেশ বড় নিয়োগের খবর নিয়ে আজকে আমরা কথা বলবো। হ্যাঁ, খবরটা আমরা একটা সরকারি চাকরির ওয়েবসাইট থেকে পেয়েছি। একদম। আজ আমরা মূলত অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার মানে এসিআইও গ্রেড 4 এক্সিকিউটিভ পদের যে ৩৭২৭টা শূন্যপদ বেরিয়েছে সেটা নিয়েই আলোচনা করব। ৩৭২৭ সংখ্যাটা কিন্তু সত্যি অনেক। ঠিক। আর আমাদের আলোচনার উদ্দেশ্যটা হলো এই নিয়োগের জরুরি বিষয়গুলো, যেমন ধরুন যোগ্যতা, বয়স, বেতন। আবেদন পদ্ধতি, কিভাবে বাছা হবে প্রার্থী, এসব কিছু। হ্যাঁ, এই সব কিছুর একটা পরিষ্কার ধারণা দেওয়া। অবশ্যই। আর শুধু তথ্য দেওয়াই নয়, এই তথ্যগুলো যারা সরকারি চাকরির জন্য খাটছেন তাদের জন্য কেন জরুরি সেটাও একটু বোঝার চেষ্টা করব, তাই না? একদম। তো প্রথমেই যেটা চোখে পড়ছে সেটা হলো পদের নাম আর সংখ্যাটা। অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড 4 এক্সিকিউটিভ আর শূন্যপদ ৩৭২৭টা। আর বেতন, স্যালারি স্কেলটাও কিন্তু বেশ ভালো। ৪৪,৯০০ টাকা থেকে শুরু করে ১,৪২,৪০০ টাকা প্রতি মাসে। দারুণ তো! এটা তো খুবই আকর্ষণীয় একটা প্যাকেজ। হ্যাঁ, আর আবেদনটা কিন্তু পুরো অনলাইনে করতে হবে। আর চাকরিটা অল ইন্ডিয়া বেসিসে, মানে ভারতের যে কোনো জায়গায় পোস্টিং হতে পারে। আচ্ছা। তো এত ভালো একটা সুযোগের জন্য শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে? খুব কঠিন কিছু? না, এখানেই একটা সুবিধার ব্যাপার আছে। যোগ্যতাটা বেশ সিম্পল রাখা হয়েছে। যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি বা বোর্ড থেকে গ্র্যাজুয়েশন বা স্নাতক ডিগ্রি থাকলেই চলবে। ও, শুধু গ্র্যাজুয়েশন? হ্যাঁ, শুধু গ্র্যাজুয়েশন। এর ফলে কিন্তু বহু ছেলেমেয়ে আবেদন করতে পারবে। তা ঠিক। হয়তো আইবির এখানে কোনো নির্দিষ্ট বিষয় নয়, বরং প্রার্থীর সাধারণ জ্ঞান বা অ্যানালিটিক্যাল ক্ষমতা এগুলোর উপর বেশি জোর দিচ্ছে। হতে পারে, হ্যাঁ, সেটা একটা ভালো পয়েন্ট। আচ্ছা, তাহলে যোগ্যতার পর আসে বয়স। বয়সের ব্যাপারটা কিরকম? হ্যাঁ, সরকারি নিয়ম অনুযায়ী ছাড় অবশ্যই আছে। তপশিলি জাতি বা এসসি আর তপশিলি উপজাতি বা এসটি প্রার্থীদের জন্য ৫ বছরের ছাড়। ৫ বছর। আর অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসি প্রার্থীদের জন্য ৩ বছরের ছাড় থাকছে। বেশ, তাহলে যোগ্যতা আর বয়সটা বোঝা গেল। এবার একটু সিলেকশন প্রসেস বা নির্বাচন প্রক্রিয়া নিয়ে কথা বলি। কিভাবে প্রার্থী বাছাই করা হবে? একটা পরীক্ষাতেই হয়ে যাবে? না, অত সহজ নয়। প্রক্রিয়াটা বেশ কয়েকটা ধাপে হবে, বেশ লম্বা। ওহ আচ্ছা, কি ধাপ আছে? দেখুন, প্রথমে একটা লিখিত পরীক্ষা হবে, রিটেন এক্সামিনেশন। আচ্ছা। সেটা পাস করলে একটা বর্ণনামূলক পরীক্ষা বা ডেসক্রিপটিভ টেস্ট দিতে হবে। ডেসক্রিপটিভ টেস্ট? তারপরে হবে ইন্টারভিউ। যারা এই পর্যায়গুলো পেরুবেন তাদের হবে ডকুমেন্ট ভেরিফিকেশন বা নথি যাচাই। বাহ, অনেকগুলো ধাপ তো। হ্যাঁ, আর সবশেষে একটা ডাক্তারি পরীক্ষা বা মেডিকেল এক্সামিনেশনও আছে। বোঝাই যাচ্ছে ওরা শুধু নম্বর নয়, প্রার্থীর সামগ্রিক ফিটনেস আর যোগ্যতাটা ভালোভাবে যাচাই করতে চাইছে। একদম, বেশ কঠিন নির্বাচন প্রক্রিয়া কিন্তু। তা তো বটেই। আচ্ছা, আবেদনের জন্য কোনো ফি দিতে হচ্ছে? হ্যাঁ, ফি এর ব্যাপারটা একটু বুঝতে হবে। দুটো অংশ আছে। একটা হলো প্রসেসিং চার্জ। প্রসেসিং চার্জ? হ্যাঁ, সেটা ৫৫০ টাকা। আর এটা কিন্তু সব প্রার্থীকেই দিতে হবে। ও আচ্ছা, এসসি, এসটি, মহিলা সবাইকে? হ্যাঁ, প্রসেসিং চার্জটা সবার জন্য, কিন্তু পরীক্ষার ফি বা এক্সামিনেশন ফি সেটা আবার এসসি, এসটি আর মহিলা প্রার্থীদের দিতে হবে না। ও, এটা একটা ভালো খবর। তাহলে কাদের দিতে হবে? পরীক্ষার ফি ১০০ টাকা দিতে হবে শুধু জেনারেল বা ইউআর, ইডব্লিউএস আর ওবিসি ক্যাটেগরির প্রার্থীদের। আচ্ছা, মোট খরচ দাঁড়াচ্ছে ইউডব্লিউএসও ওবিসিদের জন্য ৫৫০ প্লাস ১০০ সমান ৬৫০ টাকা, আর বাকিদের শুধু ৫৫০ টাকা। ঠিক তাই। আর পেমেন্ট অনলাইন বা অফলাইন দুটো অপশনই রাখা হয়েছে। আচ্ছা, আবেদনের তারিখগুলো নিশ্চয়ই খুব জরুরি। ডেডলাইন কবে? অবশ্যই, তারিখগুলো মনে রাখা দরকার। আবেদন নেওয়া শুরু হচ্ছে ১৯শে জুলাই ২০২৫ থেকে। ১৯শে জুলাই। আর শেষ তারিখ? শেষ তারিখ হল ১০ই আগস্ট ২০২৫। হাতে খুব বেশি সময় কিন্তু থাকছে না। তাই তো, মোটে ২০-২২ দিনের মতো সময়। একদম। তাই যারা সিরিয়াসলি আগ্রহী তাদের একটু আগে থেকেই প্রস্তুতি নিয়ে ডকুমেন্টস রেডি রেখে আবেদনটা করে ফেলতে হবে। ঠিক। তাহলে আবেদন করতে হলে সরকারি ওয়েবসাইট, যেটা স্বরাষ্ট্র মন্ত্রকের mha.gov.in, সেখানে যেতে হবে। হ্যাঁ, ওই ওয়েবসাইটে গিয়ে পুরো প্রক্রিয়াটা করতে হবে। অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে প্রথমে। তারপর ফর্ম ফিল আপ।
হ্যাঁ, ফর্ম পূরণ করা, জরুরি যা যা ডকুমেন্ট, যেমন ধরুন এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, আইডেন্টিটি প্রুফ, ছবি, সিগনেচার এসব আপলোড করতে হবে। আচ্ছা, আর সব শেষে ফি জমা দিতে হবে, যাদের ক্ষেত্রে প্রযোজ্য। পুরোটা হয়ে গেলে একটা প্রিন্টআউট রেখে দেওয়া ভালো বলছেন? হ্যাঁ, অবশ্যই। নিজের রেকর্ডের জন্য আবেদনের ফর্মটার একটা প্রিন্টআউট বা ডিজিটাল কপি রেখে দেওয়াটা খুব দরকারি। তাহলে যদি একটু সংক্ষেপে বলি, আজকের আলোচনার মূল বিষয়গুলো কি দাঁড়ালো? ১. ইন্টেলিজেন্স ব্যুরোতে ACIO পদে বিশাল সংখ্যক শূন্যপদ 3727টা। ২. স্যালারিটা বেশ আকর্ষণীয়। ৩. যোগ্যতা হিসাবে শুধু স্নাতক ডিগ্রি যথেষ্ট। হ্যাঁ, এটা একটা বড় প্লাস পয়েন্ট। ৪. বয়স 18 থেকে 27, তবে নির্দিষ্ট ক্যাটেগরির জন্য ছাড় আছে। আর ৫. নির্বাচন প্রক্রিয়াটা বেশ কয়েকটা ধাপের, লিখিত, বর্ণনামূলক, ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশন আর মেডিকেল টেস্ট। একদম, সব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো এসে গেছে। আচ্ছা, শেষ করার আগে আপনার কি মনে হয় এই যে এত বড় আর জটিল একটা নির্বাচন প্রক্রিয়া, এর পেছনে আইবির অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে? মানে শুধু একাডেমিক দিকটা দেখা নয়? এটা একটা ভাবার মতো প্রশ্ন কিন্তু। দেখুন, ইন্টেলিজেন্স ব্যুরোর মতো একটা সংস্থায় কাজটা তো শুধু টেবিল ওয়ার্ক নয়, এর জন্য বিশেষ কিছু মানসিক গুণ দরকার হয়। যেমন ধরুন প্রখর বিশ্লেষণ ক্ষমতা, চাপের মধ্যে মাথা ঠান্ডা রেখে কাজ করা, পরিস্থিতি অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, এইগুলো। আমার মনে হয় এই যে এতগুলো ধাপের পরীক্ষা, লিখিত বর্ণনামূলক ইন্টারভিউয়ের মাধ্যমে হয়তো শুধু জ্ঞান নয়, এই বিশেষ মানসিক গুণগুলো যাচাই করে নেওয়া হচ্ছে। মানে এই পদের জন্য যে বিশেষ অ্যাপটিটিউড দরকার, সেটাও কি এই প্রক্রিয়ার মাধ্যমে বোঝা সম্ভব? হ্যাঁ, আমার তো তাই মনে হয়। কারণ কাজটা সেন্সিটিভ, তাই শুধু পরীক্ষায় পাশ করাই যথেষ্ট নয়, সঠিক মানসিকতার লোক খুঁজে বের করাটাও জরুরি। এটা আবেদনকারীদেরও একবার ভেবে দেখা উচিত যে তারা এই ধরনের চ্যালেঞ্জিং রোলের জন্য মানসিকভাবে প্রস্তুত কিনা। খুব ইন্টারেস্টিং একটা দিক তুলে ধরলেন, ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ।